गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। प्रिय परमेर रांगा रातुल चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परमाराध्या जगज्जननी परम पूजना श्री श्री बर्मा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परम पूज्यपाद श्री श्री बरदा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परम पूज्यपाद आचार्य देवदादा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। इष्ट परिवारेर प्रति प्रत्येक जना श्रीचरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। যজন চাজন পর্বে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই। পবিত্র শ্রাবণ মাস মহা আনন্দে কেটে গেল। আসন্ন পবিত্র ভাদ্র মাস মহা আনন্দে আমরা সকলে নিজ নিজ স্থানে কাটাবো এই প্রার্থনা রাখি প্রভুর রাঙা রাতুল চরণে। এবং আপনারা এইভাবে পরম আনন্দে পরম দয়ালকে নিয়ে চিরমঙ্গলের কোলে যেন থাকতে পারেন এই প্রার্থনা, আমরা সকলেই যেন চিরমঙ্গলের কোলে থাকতে পারি এই প্রার্থনা প্রভুর রাঙা রাতুল চরণে। প্রিয় পরমকে নিয়ে আমি আমার অনুভূতি সামান্য লেখার চেষ্টা করেছি। আসলে আমি সেরকম কিছু লেখার আমার অভ্যেস নেই। পরম দয়ালের অপার দয়া, তার আশীর্বাদ এবং তারই দয়ার উপর ভরসা করে আমি লেখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। কোথাও যদি ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে সেটাকে সংশোধন করে নেবেন এবং ক্ষমা করে নেবেন। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর এবং প্রিয় পরমেশ্বরী শ্রী শ্রী বড়মার অপার করুণা। 1295 সালে 30শে ভাদ্র শুক্রবার তাল নবমী তিথিতে সকাল 7টা 28 ভারতীয় সময় অনুযায়ী 7টা 5 পিতাশ্রী শিবচন্দ্র চক্রবর্তীর ঘর এবং মাতা শ্রীমতী মনমোহিনী দেবীর কোল আলো করে জন্ম নিলেন সর্বলক্ষণ যুক্ত জ্যেষ্ঠ সন্তান বিশ্বের পরম পিতা বিশ্ববরেণ্য যুগপুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শিশু সাধারণত জন্মলগ্নে কান্নায় আকাশ বিদীর্ণ করে, কিন্তু এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদা তো দূরে থাক, মৃদু মৃদু হেসে চারিদিকে বড় বড় চোখ করে দেখতে লাগলেন জন্ম মৃত্যুর এই লীলাময় জগৎ। এ যেন জগতের উদ্ধার কল্পে মানবের পরিত্রাণের জন্য মহান পরিত্রাতার আবির্ভাব। তাই আকাশ বাতাস সব পবিত্র আলোকে আলোকিত এবং শঙ্খ আর উলুধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে সঙ্গীতের সুমধুর সুরে বসুন্ধরা স্নাত হলো, আর এই ধরাধাম ধন্য হলো। তাই আমরা সকলে গেয়ে উঠি, ধন্য হলো ধরার ধুলি দয়াল ঠাকুর পেয়ে। আয় ছুটে আয়, আয় রে সবাই আনন্দ গান গেয়ে। পুরুষোত্তম যখন পৃথিবীতে আসেন তখন তিনি লীলা সহচরীকে নির্ধারিতভাবেই আবাহন করে নিয়ে আসেন। তাদের আলাদা অস্তিত্ব থাকলেও তাঁরা যে একে একে দুই নয়, বরং একে একেই পূর্ণ এক, তারই প্রকটিত রূপে দেবলোক থেকে মর্তলোকে আবির্ভাব। রাধিকার ভাবকান্তিক অঙ্গীকার করে যেমন নবদ্বীপচন্দ্র শ্রী গৌরাঙ্গের আবির্ভাব, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার প্রেমের মহিমা, প্রেমের স্বরূপ, প্রেমের মাধুর্য আস্বাদনকল্পে বিশ্ববাসীকে জানাতে এবং নিজে অনুভব করতে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে তাই বলা হয়েছে। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার করে যেমন নবদ্বীপচন্দ্র
শ্রী গৌরাঙ্গের আবির্ভাব, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার প্রেমের মহিমা, প্রেমের স্বরূপ, প্রেমের মাধুর্য আস্বাদনকল্পে বিশ্ববাসীকে জানাতে এবং অনুভব করতে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে তাই বলা হয়েছে, রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে হইয়াছ অবতার। তাই বাংলা 1301 সাল 14 শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে রাত্রি দিনে সন্ধিক্ষণে লাহিড়ী বাড়িতে পিতা শ্রী রামগোপাল ভট্টাচার্য, মাতা শ্রীমতী ত্রিনয়নী দেবীর কোল আলো করে এক দেবকন্যা আবির্ভূতা হলেন। তিনি আমাদের জগৎ জননী শ্রী শ্রী বড়মা। লক্ষ্মী স্বরূপা পরমাধ্যা শ্রী শ্রী বড়মা পুরুষোত্তম লীলা সঙ্গিনী। লক্ষ্মী স্বরূপা পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা পুরুষোত্তম লীলা সঙ্গিনী এই ধরাধামে জন্মগ্রহণ করলেন। তাই আকাশে বাতাসে সুমধুর সুর ভেসে আসে। আজ শ্রাবণ মেঘের ছাইল গগন, তাহার তরে রে মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে। নানাহ লীলা চমৎকারের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার শৈশব এবং বাল্যকাল অতিবাহিত হতে লাগলো। ঠাকুর এবং বড়মার পিতা মাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী প্রায়শই নানা অলৌকিক লীলা চমৎকার দেখা এবং অনুভব করার মধ্য দিয়ে তাদের শৈশব কৈশোর জীবনের দুর্লভ লীলা দর্শন করে আনন্দিত হচ্ছিলেন। জননী মনোমোহিনী দেবী পুত্রের অনুকূল নামকরণ করে 4টি ছত্রে যে আশীর্বাদ করেছিলেন, সেটি পরবর্তী যুগে মহাপুরুষের জীবনবাণী হয়ে উঠেছিল। কবিতাটি হলো, অকুলে পড়িলে দীনহীন জনে, নুয়াই ও শির কহি ও কথা, কুল দিতে তারে সেধু প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। অকুলে পড়িলে দীনহীন জনে, নুয়াই ও শির কহি ও কথা, কুল দিতে তারে সেধু প্রাণপণে, লক্ষ্য করি তাঁর নাসিও ব্যথা। তাই তো তিনি চির সুন্দর, চির অপরূপ। এদিকে ষোড়শীবালা, যাকে আমরা জগৎ জননী শ্রী শ্রী বড়মা বলে আমরা তাকে জানি, তাকে ডাকি, মহাসরোবরের মতোই গম্ভীর স্থৈর্যপূর্ণ তার জীবনের সূচনা। পিতা রামগোপাল ভট্টাচার্য এহেন কন্যারত্ন লাভ করে পরম তৃপ্তিতে ভরপুর হয়ে ওঠেন। এইভাবে তাদের শৈশব কৈশোর কেটে যাচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মা দুজনেরই পিতৃমাতৃভক্তি ছিল অটুট। তারই একটি ঘটনা আপনাদের সকলের মাঝে শেয়ার করছি। একবার শ্রী শ্রী ঠাকুরের মা যখন রান্নাঘরে বসে মাতা মনমোহিনী দেবী মুড়ি ভাজছেন, তখন বালক অনুকূল মায়ের কাছে বসে আমার পরম দয়াল তাকে বলছিলেন যে, মা, ভয়ের কিছু নেই, তুই মুড়ি ভাজবি আর আমি সেটা বেচবো, দেখবি আমাদের কত টাকা হবে। এর মধ্যে দিয়ে ঠাকুরের শুধু মাতৃভক্তি ফুটে ওঠে না, এর মধ্য দিয়ে তার মায়ের প্রতি অসাধারণ দরদ ও সহানুভূতিও প্রকাশ হয়। তাই তো পরবর্তী জীবনে তার ছড়ার বাণীতে এই মহান বাণীটি ছিল, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। এভাবে ধীরে ধীরে বালক অনুকূল
থেকে ঠাকুর অনুকূলে পরিণত হলেন। পুঁথিগত বিদ্যালাভ করতে করতে তার সাথে হোমিওপ্যাথি ডাক্তারির পড়াশোনা করে তার হাতে কলমে প্র্যাকটিস করতে লাগলেন। তাতে প্রচুর মানুষের উপকার হতে লাগলো। ঠাকুর শরীরের চিকিৎসা করতে করতে বুঝতে পারলেন যে মানুষের মনের চিকিৎসা আগে করতে হবে। মন সুস্থ হলে সব কিছু সুস্থ হবে। এই অল্প সময়ে তিনি বুঝে গেলেন মানুষের জীবনের সারমর্ম। তাই তো তিনি মাত্র 22 বছর বয়সে লিখেছিলেন পরম পবিত্র গ্রন্থ সত্যানুসরণ, যার মধ্যে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পথ চলার সঠিক নির্দেশ দেওয়া আছে। এই পবিত্র গ্রন্থে ধর্ম সম্পর্কে ঠাকুর এক কথায় খুব সহজভাবে ব্যাখ্যা করে ছড়ায় বলেছেন, ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মা মানুষের প্রতি ছিল অটুট টান, দেশভক্তিও ছিল অপরিসীম। তাই তো তিনি বারবার বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি ছিলেন মানুষ করার কারিগর। এইভাবে কৈশোর জীবন অতিবাহিত হতে শুভ পরিণয়ের দিন ঘনিষ্ঠ হলো। এইভাবে কৈশোর জীবন অতিবাহিত হতে হতে শুভ পরিণয়ের দিন ঘনিয়ে এলো। সবশেষে 28শে শ্রাবণ বিয়ের দিন স্থির হলো। পিতা শ্রী রামগোপাল ভট্টাচার্যের সুযোগ্যা কন্যা কুমারী ষোড়শীবালা, যাকে আমরা বড়মা বলে জানি, তার সাথে শুভ পরিণয়ে আবদ্ধ হয়ে শুরু হলো তাঁদের সংসার জীবনের যুগল লীলা। শ্রী শ্রী ঠাকুর একবার শ্রী শ্রী বড়মার প্রসঙ্গে বলতে গিয়ে আবেগ বিহ্বল কণ্ঠে বলেছিলেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তার যে রূপ হতো তা বড় বউ। আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ। বড়মা ছিলেন জগৎ জননী, পরমপিতার অংশ স্বরূপা। পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার ভাষায় দুই দেহে এক অভিন্ন সত্তা। শ্রী শ্রী দাদার ভাষায় দুই দেহে এক অভিন্ন সত্তা। ঠাকুরকে খুশি দেখা, ঠাকুরের সব রকম যত্ন নেওয়া, ঠাকুর কি সে ভালো থাকেন, সেটাই ছিল বড়মার একমাত্র লক্ষ্য। তারা ছিলেন একে অন্যের পরিপূরক। তাদের আগমনে এবং যুগল মিলনে ধরিত্রী ধন্য হল। প্রতি ঘরে ঘরে মঙ্গল প্রদীপ জ্বলে উঠল। শ্রী শ্রী বড়মা ছিলেন সর্বলক্ষণে পরিপূর্ণ সাক্ষাৎ শ্রী শ্রী মা লক্ষ্মী। নামে কথায় লক্ষ্মী থাকলে লক্ষ্মী সে তো নয়, সব দিকেতেই লক্ষ্য যার থাকে লক্ষ্মী সে তো হয়। বড়মা তাই ছিলেন। একবার শ্রী শ্রী ঠাকুরের খুব খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিল। হঠাৎ খেতে বসে বললেন, বড় বউ আমি খিচুড়ি খাবো। বড়মা নিমেষে রান্নাঘরে গিয়ে তৈরি করা ভাত ডাল তরকারি সব মিশিয়ে সুন্দর করে খিচুড়ি বানিয়ে পরিবেশন করলেন শ্রী শ্রী ঠাকুরের সামনে। ঠাকুর খেয়ে খুব তৃপ্ত হয়ে বললেন, বড় বউ তোমার কোনো তুলনা হয় না, তোমার তুলনা তুমি নিজেই। একদিন ঠাকুর বললেন, আমার সোনামুখী মুগ ডাল খেতে ইচ্ছে করছে। আশ্রমে ভক্তরা সকলে চিন্তায় পড়ে গেলেন। এই অসময়ে
কোথায় এই ডাল পাবে? ছুটে গেলেন বড় মার কাছে। শ্রী শ্রী বড় মা পরম স্বস্তি প্রদান করে বললেন যে রান্নাঘরে ওই কৌটোতে গিয়ে দেখার জন্য, সেখানে ওই ডাল রাখা আছে। নির্দিষ্ট কৌটোটি তিনি দেখিয়ে দিলেন। বড়মা এইভাবে সব কিছু সাজিয়ে ঘরে মজুত রাখতেন ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য। শ্রী শ্রী বড়মার প্রতি ছিল শ্রী শ্রী বড়দার অটুট টান। যখনই আনন্দবাজার করা হতো, শ্রী শ্রী বড়দা বড়মাকে নিয়ে একবার ভোগ রান্নার ঘরে ঘুরিয়ে নিয়ে আসতেন, যাতে করে আনন্দবাজার কখনো কম না হয়, যেন সকলে পায়। তাই তিনি একবার মাকে নিয়ে তার সুন্দর অনুভূতি দিয়ে একটি সঙ্গীত লিখেছিলেন, শ্রীপদ পঙ্কজ। সেই সঙ্গীতটি আপনারা সকলেই জানেন। শ্রী শ্রী ঠাকুর যেমন ছিলেন জগদীশ্বর জগৎ নারায়ণ, তেমনি শ্রী শ্রী বড়মা ছিলেন লক্ষ্মী স্বরূপা এবং দশভুজা শ্রী শ্রী মা জগদ্ধাত্রী। সকল দুর্গতি নাশিনী মা দুর্গা। তিনি জগৎকে দুর্গতি থেকে মুক্তি দিতে এই পৃথিবীতে ঠাকুরের লীলাসঙ্গিনী রূপে এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের সকল ইচ্ছাকে মূর্ত রূপ দেওয়াই ছিল তাঁর জীবনের একমাত্র ব্রত। তাই তো একবার ভোগ রান্না হওয়ার পর সকলকে যখন প্রসাদ নিবেদন করছেন, তখন ভক্তরা দেখলেন যে আরও অনেক লোক খেতে বাকি, কিন্তু প্রসাদের পরিমাণ কম হয়ে আসছে, সবাইকে হয়তো হবে না। ঠিক এই মুহূর্তে ঠাকুরের কাছে গিয়ে এ কথা ভক্তরা নিবেদন করলেন। তা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোরা বড় বউয়ের কাছে ছুটে যা, বড় বউকে বল একবার গিয়ে ভোগ পাত্র ছুঁয়ে দিয়ে ভোগের ঘর দর্শন করে আসতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বড়মা গিয়ে ভোগের পাত্র স্পর্শ করে ভোগের ঘর সুন্দরভাবে দর্শন করে তিনি সেখান থেকে ফিরে এলেন এবং যত ভক্তরা বাকি ছিলেন সকলেই কিন্তু তৃপ্তি করে ভোগ গ্রহণ করতে পারলেন। তিনি যে লক্ষ্মী স্বরূপা, তার ভাণ্ডারে কখনো কোনো কিছু ফুরিয়ে যায় না। সকল সন্তানদের জন্য তাঁর কাছে সব সময় কিছু না কিছু আহার, সকল কিছু তিনি তার কাছে মজুদ থাকে। সকলকে দিয়েই যে তিনি গ্রহণ করেন। তাই তো তিনি জগৎজননী। এই হলো আমাদের পরম রাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা। তাই তো ঠাকুর বলতেন, বড় বউ যেমন আমার স্ত্রী, তেমনি কখনো আমাকে মায়ের মতো আশ্রয় দান করেন, আর বিশ্বজননী হয়ে বিশ্বকেও আশ্রয় দান করেন। শ্রী শ্রী ঠাকুর এইভাবে তাঁর বংশ পরম্পরার মধ্য দিয়ে চিরলীলা করে যাবেন। আর তার জাগ্রত রূপ জগৎ জোড়া আমরা সকলেই জানি। আর তার জাগ্রত যে রূপ আমরা জগৎ জোড়া সকল ভক্তবৃন্দ সকলেই কিন্তু অল্প বিস্তর অবগত আছেন। তারই জাগ্রত রূপ আমরা দেখতে পাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা
এবং পূজনীয় অবিন দাদা সকলের মধ্যে ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা তাকে অনুভব করি। আমরা প্রত্যেকে অশেষ ভাগ্যবান যে পুরুষোত্তমের অপার লীলা এবং আশীর্বাদের ছত্রছায়ায় লালিত পালিত হচ্ছি। তাঁর লীলার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণ আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। আমাদের শুধু তাঁর দেখানো পথে তার কথাগুলোকে মেনে চলতে হবে, তবেই সবার মঙ্গল। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কড়াই পাওয়ার জন্যই আমাদেরকে তার কথা মতো চলে তার মনের মতো হয়ে উঠতে হবে, তবেই আমরা তার কৃপা লাভ করতে পারব। পরম দয়ালের রাঙা রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। ভীষণভাবে ভয়েসে প্রবলেম থাকা সত্ত্বেও পরম দয়ালের পবিত্র জন্মমাস আসন্ন এবং পবিত্র শ্রাবণ মাস সুন্দরভাবে কাটিয়ে আমরা ভাদ্র মাসে প্রবেশ করব। তাই পরম দয়ালের অপার দয়ার কথা আপনাদের সকলের মাঝে না বলতে পারলে মনে হচ্ছিল কিছুই যেন করা হয়নি। তাই চেষ্টা করলাম। আপনারা সকলে ভালো থাকবেন এবং পরম দয়ালকে নিয়ে চিরমঙ্গলের কোলে থাকবেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।